সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ আমার নবী রহমতে আলম নবী, দ্বীনের নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের অগণিত আহাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। রব্বে করিম ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। পৃথিবীতে আমাদেরকে আমাদের রব বানাইছেন, বানানোর পিছনে কিছু কারণ নির্ধারণ করে দিয়েছেন। সূচনায় আপনারা আমার সাথে জবান খুলে বলবেন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করছে তাদের মালিক কে? আমাদের শান্তি সুশৃঙ্খলতার ব্যাপারে ফাইসালা দিবেন কে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদের রব এই ফাইসালাটা প্রদান করতেছেন। আমার রব বলে, বান্দা তোমাদের সম্মুখে আমি রবের পক্ষ থেকে 2টা ফাইসালা প্রদান করতেছি। যদি তোমার জীবনের মধ্যে এই 2টা ফাইসালা পরিপূর্ণভাবে আনতে পারো, আমি রব তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। জান্নাতে যাওয়ার প্রস্তুতি কারো মনে হয় নাই? সুবহানাল্লাহর আওয়াজ শুনলে মনে হইতেছে জান্নাতে যাইতে মনে চায় না। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমার রবের পক্ষ থেকে প্রথম ফাইসালা ঘোষণা দিয়েছেন, ও বান্দা তুমি যদি আমি রবের পক্ষ থেকে ফাইসালা ভালো করে শুনতে চাও, শুনে নাও। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে 2টা ফাইসালা প্রদান করতেছি। 1 নম্বর হলো লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বরে দুনিয়াতে বান্দা তুমি যতদিন পর্যন্ত থাকবা, আমি রবের হক তুমি আদায় করবা। অর্থাৎ তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদের রব নিজের হক আগে বর্ণনা করেছেন, তারপর দুনিয়ার জমিনের মধ্যে আরেকজন মানুষ তাদের হক বর্ণনা করেছে। এই 2 হকের মধ্য থেকে প্রথম হকটার নাম হলো আল্লাহর হক। এবার আমার সাথে জবানটা খুলে বলেন তো দেখি, আসমান এবং জমিনের লালন পালনকারী কে? একটু মায়ের কণ্ঠ নিয়ে ডাক দেন আল্লাহ। আর জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে প্রাথমিক ফাইসালা করতেছি। যেহেতু আমি আল্লাহ তোমার জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তোমাকে বানাইলাম, তোমার সন্তান আত্মীয় স্বজন সবাইকে বানাইলাম, সুতরাং তোমাদের জন্য প্রথম ফাইসালা তুমি আমি আল্লাহর হক সঠিকভাবে আদায় করবা। সাহাবী আমার নবীজিকে জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আমাদের কাছে কি পাওনা আছে একটু আমাদের সম্মুখে স্পষ্ট করে দিন। আমার নবী রহমতে আলম নবী বলেন, আমাদের রব আমাদের কাছে পাওনা হলো আল্লাহ তুশরিক বিহি শাইআ। তোমরা আমাদের রবের সাথে জমিনের কাউকে শরীক করবা না। অর্থাৎ দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, প্রতিটা মুহূর্তে দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে দাসত্ব করতে হবে একমাত্র কার? তার মানে আমাদের রব আমাদের কাছে প্রথম দিকে ফাইসালা দিতেছে, ও বান্দা আমি রব তোমার সামনে ফাইসালা করতেছি, তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মানে আমি রবের সাথে জগতের কাউকে শরীক করা যাবে না। আর শরীক যদি করো, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যারা আমি রবের সাথে কাউকে শরীক করে ফেলে তার গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করি না, খাঁটি দিলে তওবার আগ পর্যন্ত। সুতরাং দুনিয়াতে আমাদের বর্তমান যে হালাত চলে, আমাদের যেই সিস্টেমের শরীক আমার রবের সাথে চলে, আমরা যেই পরিমাণে শিরক আমাদের রবের সাথে করি, মওতের আগে জীবনে কখনো তওবা নসিব হওয়ার কোনো সিস্টেম আমাদের মধ্যে থাকে না। কথা কোন ঠিক কিনা? কেমনে থাকে না, একটা রহস্যটা বলি। আমাদের সমাজের মধ্যে মাজার আছে না নাই? বাংলাদেশের মধ্যে মনে হয় মাজার নাই। ভণ্ড পীর বাবা আছে না নাই? মাজারের মধ্যে মানুষ সেজদা দেয় কি দেয় না? ভণ্ড পীরের কদমের মধ্যে যায় মানুষ সেজদা দেয় কি দেয় না? যেই মানুষটা মাজারে যায় সেজদা দেয়, যেই মানুষটা ভণ্ড পীরের কদমে গিয়ে সেজদা দেয়,
খবর নিয়ে দেখবেন, রে ভাই তুমি কেন ভণ্ড পীরের কদমে গিয়ে সাজদা দিলা? বলে আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য। মাজারে কেন গিয়ে সাজদা দিলা? বলে আমি আমার মালিককে পাওয়ার জন্য। তার মানে ব্যক্তিটা ইবাদতের নিয়তে প্রতিটা মুহূর্তে মুহূর্তে এই জাতীয় জায়গার মধ্যে গিয়ে আমার প্রভুর সাথে শরীক করতেছি। এবার বলেন তো দেখি, এই মানুষদের কপালে কখনো তওবা নসিব হবে নি? হবে? কেমনে হবে? কারণ সে তো আল্লাহর জন্য সাজদা দিতেছে। সে বলতেছে আমি আল্লাহ পাওয়ার জন্য মাজারে গিয়ে সাজদা দিতেছি। সে বলতেছে আমি আল্লাহ পাওয়ার জন্য ভণ্ড বাবার কদমে গিয়ে সাজদা দিতেছি। তার নিয়তে আল্লাহ পাওয়ার জন্য। তাহলে তো তার মৃত্যুর আগে যে একটা অনুশোচনা থাকবে যে আমি অমুক জায়গায় সাজদা দিয়ে তো শিরিক করে ফেলছি, আমি আল্লাহর কাছে একটু তওবা করে মরি, এই তওবার চিন্তাটা ব্যক্তির দিলের মধ্যে থাকবে না। কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার আল্লাহ বলেন, শিরিক দুনিয়ার জমিনের মধ্যে যারা করবে গুনাহ, আমি রবের কাছে ওই সমস্ত ব্যক্তিদের কোনো ক্ষমা নাই। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার নবী রহমতে আলমের সামনে আমার রব ঘোষণা দিয়ে দেয়, নবী গো, শিরিকের ব্যাপারে আপনার মহাব্বতের উম্মতের সম্মুখে আপনি সতর্ক করে দিবেন। মেরাজের রজনীর মধ্যে যখন আমার নবীজি চলে যায়, আমার আল্লাহ পাক আমার নবীজিকে মহাব্বতের সাথে 3টা উপহার প্রদান করেছি। 1 নাম্বার উপহারের নাম হলো ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সালাত, 5 ওয়াক্তের নামাজ আমার নবীজিকে দান করেছি। 2 নাম্বার ওয়া ওতিয়া খাওয়াতিম আয়াতি সূরাতুল বাকারা, সূরা বাকারার সর্বশেষ আয়াত দিলেন। 3 নম্বরে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনি নবীজিকে ভালোবাসিয়া আপনার কলিজার টুকরা উম্মতের জন্য আরেকটা ঘোষণা প্রদান করে দিলাম, ওয়া গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ। জমিনের মধ্যে আপনার উম্মতের মধ্য থেকে যারা শিরিক মুক্ত ইবাদত নিয়ে আমি রবের কাছে আগমন করতে পারবে, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করার ঘোষণা আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আমার রব আমার নবীজিকে যখন আমাদের জন্য উপহার দেয়, সেই সময় ঘোষণা দেয়, ও নবী, দুনিয়ার সমস্ত উম্মতের সম্মুখে শিরিকের ব্যাপারে কঠোর বার্তা উপস্থাপন করে দেন। জমিনে যদি কেউ আমি রবের সাথে বিন্দু থেকে বিন্দু পরিমাণে শিরিক করে, তার জীবনের কোনো ইবাদত আমি রবের কাছে কবুল হবে না। হাসরের ময়দানে যখন আমার নবীজি সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে, সেই সময় আমার রব বলবে, নবী গো, সমস্ত উম্মতের জন্য সুযোগ দিলাম, তবে যারা আমি মালিকের চাদর নিয়ে টানাটানি করছে, শিরিক করেছে, তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, কোনো প্রকারের সুপারিশ তাদের ব্যাপারে চলবে না। নাউযুবিল্লাহ বলে। তাহলে বলেন তো দেখি, শুধুমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, মুমিন, তোমার জীবনের প্রতিটা মুহূর্তকে আমি আল্লাহর জন্য নির্ধারণ করে নাও। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, আমার মহাব্বতের গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যতদিন পর্যন্ত থাকবা, তোমার জীবনটাকে যদি আমি মালিকের ইবাদতের অন্তর্ভুক্ত করতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে ঘোষণা দিলাম, তোমার আন্তরিক পণ প্রতিজ্ঞা হবে আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার জীবনের প্রতিটা মান্যত হবে আল্লাহর জন্য, আমার জীবনের প্রতিটা মুহূর্ত হবে আল্লাহর জন্য। ও গাইবান্ধা সাদুল্লাহপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, দিল খুলে আমার সাথে জবানটা খুলে বলেন, আমাদের জীবনের নামাজ হবে কার জন্য? আরো জোরে মায়ের কণ্ঠ নিয়ে বলেন, কার জন্য? আমাদের জীবনের ইবাদত হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? মান্যত হবে কার জন্য? অথচ আমাদের দেশে তো মান্যত শুধু আল্লাহর জন্য হয় না, ভণ্ড পীরের নামে মান্যত করে, মাজারের নামে মান্যত করে, গায়রুল্লাহর নামে মান্যত করে। আমার আল্লাহ বলে, বান্দা, মান্যত যদি তুমি করতে যাও, আমি রবের নামে শুধুমাত্র তুমি মান্যত করতে হবে। আর আমি রবের নামে যখন কোনো প্রকারের মান্যত তুমি করবা, এই প্রাণীটা খাওয়ার যোগ্য গরিব ফকির দুঃখী এতিম সন্তান, যেই সমস্ত মাদ্রাসার মধ্যে এতিম সন্তানরা বোর্ডিং এর মধ্যে থাকে, এই মাদ্রাসার ছাত্ররা, তাদের জন্য তোমার সেই মান্যতের খাবার নির্ধারণ করবা।
যে সমস্ত গরিব দুঃখী তোমার প্রতিবেশী রয়েছে তাদের জন্য তোমার মান্নতের খাবার নির্ধারণ করবা। অর্থাৎ যারা যাকাত খাওয়ার যোগ্য তাদের জন্য তোমার মান্নতের খাবার। অথচ বান্দা তুমি যে পীরের নামে মান্নত করতেছো, এই পীরকে আল্লাহ পাক এত সম্পত্তি দান করেছে, নিজেই যাকাত দেওয়ার মতো যোগ্যতা আছে, তারপরেও সে আপনার মতো ব্যক্তির মান্নত খাইতেছে। কথা কোন ঠিক কিনা? নিজে যাকাত দেয়, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক সেই পীর সাহেব। এই পীরের নামে ব্যক্তি মান্নত করে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, এমনকি মোরগটা পর্যন্ত নিয়ে যায়, এটা পীর সাহেব খায়। আমি বলবো এই পীরেরও মান্নত যেমন, এই পীর যেমন আপনার মান্নতটা নিয়ে গুনাহগার হয়েছে, আপনারও মান্নত আদায় হয় নাই। যেদিন থেকে পীরের নামে আপনি মান্নত করেছেন সেদিন থেকে আপনার নাম শিরিকের কাতারে লিপিবদ্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে বলেন এই জাতীয় মান্নতের শিরিক করা যাবে? আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা আমি রবের পক্ষ থেকে ক্লিয়ারলি তোমার সামনে ফয়সালা করে দিলাম, লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর সাথে এই জগতের মধ্যে কাউকে তুমি শরীক করবা না। এবার আসি 2 নম্বরের ফয়সালা। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সামনে ঘোষণা দিয়ে দেই, ওরে আমার মহাব্বতের বান্দা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা তোমার জন্য 2 নম্বরের ফয়সালা আমি রবের পক্ষ থেকে করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জমিনের মধ্যে যখন তুমি তোমার রবের হক আদায় করা শেষ হয়ে যাবে, এবার দুনিয়াতে মানুষের মধ্য থেকে তোমার 2 জন মানুষ রয়েছে ঘরে, একজনের নাম হলো বাবা আর একজনের নাম হলো মা। এই 2 জনের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করার মাধ্যমে তাদের হক তুমি সঠিকভাবে আদায় করে না। সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নাম্বার আল্লাহর হক আদায় করার পরে বাবা মার হক মনে রাখতে হবে। বলেন তো দেখি, আল্লাহর ফয়সালা আমার তেলাওয়াতকৃত আয়াতে 2টা দিয়েছেন। 1 নাম্বার রবের হক, 2 নাম্বার বাবা মার হক। 2 নাম্বার কার হক? আরো জোরে বলেন, কার হক? এখানের মধ্যে বাবা মা পাগল সন্তান আছে না নাই? কারা কারা বাবা মা পাগল সন্তান একটু আমার আল্লাহকে হাত দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। তার মানে সবাই হাত উঠাইছে, আমি বুঝে ফেললাম এখানে বাপ মা পাগল সন্তান আছে। কথা কোন ঠিক কিনা? বাবা মা পাগল সন্তান যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে, আমি মনে করব বাবা মার আলোচনা যতক্ষণ চলতে থাকবে সেই ময়দান থেকে উঠার কোনো চেষ্টাও করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। এই মুহূর্তে আমরা রবের পক্ষ থেকে 2 নম্বরের ফয়সালার দিকে চলে যাব। রে বান্দা আমার, আল্লাহ বলে, ওরে আমার মহাব্বতের বান্দা, দুনিয়াতে তোমার বাবা মা নামক অমূল্য সম্পদ যতদিন পর্যন্ত থাকবে, আমি রবের হক আদায় করার পর তাদের হক তুমি পরিপূর্ণভাবে আদায় করবা। বাবা মাকে আমার রবের পরবর্তী সেই হক দান করে দেওয়া হয়েছে। এই ব্যাখ্যাটা আমার নবী আরো স্পষ্ট করে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي برضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আমার আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেই, বান্দা জমিনের মধ্যে যদি তোমার বাবা মাকে তুমি সন্তুষ্ট করতে পারো, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তুমি যদি তোমার বাবা মাকে কষ্ট দাও, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, তোমার রব তোমার উপরে কষ্ট পেয়ে বসে থাকবে। ওরে আল্লাহর মহাব্বতের বান্দা, দেখবেন আপনার গাইবান্ধা এই অঞ্চলের মধ্যে কত মানুষ বসবাস করি, যে মানুষগুলোর কলিজার টুকরা বাবা মা আছে, কিন্তু বাবা মার খবর সঠিকভাবে নেই না, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মা তার উপরেও সন্তুষ্ট হয়ে বসে আছে। অথচ সেই ব্যক্তিটা প্রতিটা মুহূর্তে যখন আজান হয়ে যায় মসজিদে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, জিকির আজকার করতেছি, এমনকি সন্তানটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না। আমার আল্লাহ বলে, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার কলিজার টুকরা বাবা মা তোমার উপরে সন্তুষ্ট না হবে, আমি আল্লাহর কাছে তোমার কোনো ইবাদতের মূল্য নাই। নাউজুবিল্লাহ বলে। তার মানে বাবা মা সন্তুষ্ট হলে তোমার ইবাদত আমি রবের কাছে সন্তুষ্ট চিত্তে যাবে, আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে তোমার কোনো ইবাদত আমি রবের কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বাবা মাকে আমার রব কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন, যুবক একটু মনোযোগের সাথে শুনো। তোমার বাবা মাকে আমার রব কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। আমার নবীর কাছে একজন সাহাবী আগমন করছেন। জাআ রাজুলুন আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك আমার নবীর সামনে একজন সাহাবী আগমন করলো ডেকে ডেকে বলে নবী গো দুনিয়ার জমিনের মধ্যে আমার সামনে আমার বাবা মা আছে দাদা দাদি আছে নানা নানি আছে কত আত্মীয় স্বজন আছে গো নবী সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে থেকে কোন ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য আমার নবী বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবী বলেন সুম্মা মান ও গো নবী তারপর কে আমার নবী বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবী বলেন সুম্মা মান আমার নবী বলেন উম্মুকা তোমার মা আবার সাহাবী বলেন সুম্মা মান আমার নবী বলেন আবুকা তোমার বাবা ও গাইবান্দার যুবক ভাই আমার নবী রহমতে আলম নবী তোমার সামনে স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে দিয়েছে দুনিয়াতে মানুষ হিসাবে কাউকে যদি তুমি গুরুত্ব দিতে চাও সম্মান দিতে চাও তোমার বাবা মাকে তুমি গুরুত্ব দিতে হবে তোমার বাবা মাকে তুমি ইহতিমাম করতে হবে তোমার বাবা মাকে তুমি যত বেশি গুরুত্ব দিতে পারবা আমার রব তোমাকে তত বেশি গুরুত্ব দিবে কেমনে গুরুত্ব দিবে রে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার রবের পক্ষ থেকে তোমাকে গুরুত্বপূর্ণ জায়গার ব্যবস্থা করে দিবে আখিরাতের মধ্যে তোমার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে ওরে আল্লাহর বান্দা তার একটা মৌলিক উদাহরণ যদি আপনাদের সম্মুখে স্পর্শ করি এই মুহূর্তে আপনারা সকলে বুঝতে পারবেন এই মুহূর্তে মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে আমার নবীর পূর্ব মুহূর্তে অনেক নবী পৃথিবীতে আগমন করেছে ঈসা নবী আগমন করেছে প্রসিদ্ধ নবীদের মধ্য থেকে মুসা নবী ছিলেন একজন নবী মুসা নবী এমন একজন নবী ছিলেন আমার রবের পক্ষ থেকে তাকে কালিমুল্লাহ হিসেবে ঘোষণা দিয়েছিল আমার আল্লাহর সাথে তিনি কথা বলতে একদিন মুসা নবী আমার রবের নিকটে বলতে শুরু করে দিয়ে আল্লাহ আপনি তো আমাকে জান্নাতের জন্য কবুল করেছেন সুতরাং এই মুহূর্তে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আমি মুসার সাথে জমিনের কোন ব্যক্তিটা জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে আছে আমার আল্লাহ ডেকে ডেকে বলে পয়গম্বর মুসা তুমি যদি তোমার জান্নাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখতে চাও তাহলে অমুক বাজারের মধ্যে চলে যাবে যে বাজারের মধ্যে একটা ব্যক্তি গোশত বিক্রি করে মানুষেরা তার কাছ থেকে গোশত ক্রয় করে করে সময় কাটায় বিভিন্ন মানুষ তার কাছ থেকে খাসির গোশত ক্রয় করে গরুর গোশত ক্রয় করে উটের গোশত ক্রয় করে যাকে কসাই বলা হয় ওই ব্যক্তিটা তোমার সাথে জান্নাতের সাথী হিসাবে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম মুসা নবী বড় আশ্চর্যান্বিত হয়ে গেল আল্লাহ একটা সাধারণ কসাই আমার সাথে জান্নাতে যাবে আর একটু উন্নত মানের কোন ব্যক্তিকে দেখতে পান নাই যে ব্যক্তিটা আমার সাথে জান্নাতে যাবে আমার আল্লাহ বলেন ও পয়গম্বর মুসা আমি রবের পক্ষ থেকে ওই ব্যক্তিটাকে তোমার জন্য গুরুত্বপূর্ণ মনে করেছি কেমনে মনে করছে আল্লাহ বলে তাহলে তুমি গিয়া দেখো ওই ব্যক্তিটাকে কেন আমি গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য করেছি মুসা নবী আবার নির্ধারিত বাজারে চলে গেল গিয়া দেখে সেখানের মধ্যে একজন ব্যক্তি গোশত ক্রয় করতে গোশত বিক্রি করতেছে গোশত সমূহ বিভিন্নভাবে প্যাকেট করে করে মানুষদের কাছে দিচ্ছে এই মাংস সমূহের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু গোশত রয়েছে এই গোশতটা একটা প্যাকেটের মধ্যে ঢোকাইলো অতঃপর সেই প্যাকেটটা আলাদাভাবে একটা জায়গার মধ্যে রাখলো যখন তার সাথে যত প্রাণী সমূহ ছিল সমস্ত প্রাণী বিক্রি করা শেষ হয়ে গেল গোশত বিক্রি করা শেষ হয়ে গেল এবার আল্লাহর বান্দাটা তার নিজ হাতে যে গোশতটা প্যাকেট করে রেখেছিল সেটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল চলতেছি চলতেছে চলতেছে মুসা নবীও তার সাথে চলতেছে যেতে যেতে মুসা নবী গিয়া দেখে একটা ঘরের ভিতরে ব্যক্তিটা ঢুকলো অতঃপর যত খাবার দাবার আছে সবকিছু ব্যক্তিটা নিজ হাতে রান্না করলো গুরুত্বপূর্ণ যে গোশতগুলো রয়েছে সেটাকে নিজ হাতে তিনি ভুনা করলেন অতঃপর এই গোশতটাকে এবার তিনি নির্ধারণ করলেন তার মায়ের জন্য তার পাশে তার সন্তান কান্না করতেছে বিবি বলতেছে তাকায় দেখো সন্তানগুলি গোশতের ঘ্রাণ পাইছে একটু খাওয়ার জন্য কান্না করতেছে একটু দাও মুসা নবী তাকায় দেখি ওই ব্যক্তিটা বলতেছে এখনো সময় হয় নাই আমার সন্তানদেরকে গোশত পরবর্তীতে দেওয়া হবে এবার মুসা নবী
তাকে দেখতেছে কসাই ব্যক্তিটা রান্না করা গোশত নিয়ে রওনা হয়ে যায় একটা আলাদা কক্ষের ভিতরে। সেই কক্ষের ভিতরে তিনি ঢুকে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমের করে রয়েছে। মহিলার মাথার মধ্যে ব্যক্তিটা হাত বোলালো, অতঃপর ডেকে ডেকে বলে, মারি খাবারের সময় হয়ে গেছে, আমি গুরুত্বপূর্ণ গোশত সময় তোমার জন্য আনছি। পরে মা এই মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হয়ে খাবারটা খেয়ে নাও। সন্তান এবার মায়ের সামনে খাবারটাকে পেশ করলো। মা এবার গোশতটাকে ভক্ষণ করতেছি, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। সন্তান এবার মায়ের দিকে তাকায় তাকায় বলে, মা গো ব্যাপারটা কি, আপনি কেন এইভাবে কান্না করতেছেন? আমি কি আপনার সামনে বড় ধরনের কোনো ভুল করে ফেললাম কিনা? কথাটা শোনার সাথে সাথে মা ডেকে ডেকে বলেন, সন্তান তুমি কোনো ভুল করো নাই, আমি কান্না করতেছি একটা বিষয় নিয়ে বড় আফসোস করতেছি। কতটা দিন যাবত আমার মালিকের কাছে আমি দোয়া করতেছি, আমার মালিক যেন তোমাকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে জান্নাতের ফয়সালা করে দেয়। আমি কতটা দিন পর্যন্ত দোয়া করতেছি এদেশের যিনি নবী হিসাবে আগমন করেছি, নবীর সাথে যেন তোমাকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেয়। অথচ এতদিন পর্যন্ত দোয়া করতেছি, আমার দোয়াটা কবুল হয় নাই, সেই আফসোস নিয়ে আমি কান্নার পর কান্না করতেছি। এবার সন্তান ডেকে ডেকে বলেন, মা রে তুমি আমার জন্য যেইভাবে দোয়া করতেছো এই দোয়া কখনো কবুল হবে না। মূসা নবী দূর থেকে সন্তানের কথাটা শোনার সাথে সাথে সহ্য করতে পারেন, দৌড়াইয়া আসিয়া ডেকে ডেকে বলেন, মা এই মুহূর্তে আপনার কলিজার টুকরা কসাই সন্তানের সামনে ঘোষণা দিয়া দেন, আপনি যেই দোয়াটা করছেন আপনার সন্তানের জন্য সেই দোয়া আমার রবের দরবারে কবুল হয়ে গেছে। আমার মতো মূসা নবীকে এই মুহূর্তে আপনার বাসায় আমার রব পাঠায় দিছি। আপনি মারে আপনার সন্তান যেইভাবে খাবারের ক্ষেত্রে গুরুত্ব দেয়, যেইভাবে আপনার সন্তান আপনি মারে খেদমতের ক্ষেত্রে গুরুত্ব দেয়, আমার রব আপনার সন্তানকে এমন ভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে বসায় দিয়েছিলেন। মা আমার রবের পক্ষ থেকে আমি মূসাকে ঘোষণা দিয়ে দিছি, এরে মূসা দুনিয়ার জমিনে একজন কসাই আছে, যেই কসাইটাকে আমি রবের পক্ষ থেকে তোমার জান্নাতের সাথী হিসাবে কবুল করে নিছি। মারে আর দেরি নয়, আপনার দোয়াটা আমার রবের দরবারে কবুল হয়ে গেছে। ওরে সাদুল্লাহপুর এলাকার আল্লাহর মহব্বতের বান্দা, এরে আল্লাহর মহব্বতের যুবক বান্দাদের দল, একবার নিজের দিকে তাকায় দেখো তুমি তোমার বাবা মাকে কতটুকু গুরুত্ব দিলারে যুবক, তুমি তোমার মহব্বতের বাবা মাকে কতটুকু পরিমাণ গুরুত্বপূর্ণ জায়গায় রাখছো। তুমি যদি আজকে বাবা মাকে গুরুত্ব না দাও আমার রবের কাছে তুমি গুরুত্বপূর্ণ মুমিন কখনো হতে পারবে না। এই জন্য সমস্ত যুবক ভাইদের কাছে খাস ভাবে নসিহত করে যাবো, রে বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা কলিজার টুকরা বাবা মাকে কষ্ট দিবা না, কলিজার টুকরা বাবা মার সাথে সদাচরণ করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা, তাদের কাছ থেকে ভালোবাসা নিবা। কারণ দুনিয়ার জমিনের মধ্যে তিন প্রকারের ব্যক্তির ব্যাপারে আমার নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيهن دعوة الوالدين على ولده ودعوة المظلوم ودعوة المسافر। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যখন কোনো মুমিন বান্দা তিন প্রকারের ব্যক্তির কাছ থেকে দোয়া নেবে, সন্দেহহীন ভাবে এই তিন প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমার নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, আমার
আমার নবী বলেন, বাবা মা যখন কলিজার টুকরার সন্তানের জন্য দোয়া করবে সেটা আমার রবের দরবারে কবুল। মাজলুম ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে দোয়া করবে সেটা আমার রবের দরবারে কবুল। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, মুসাফির ব্যক্তি যখন আমার রবের দরবারে কবুল দোয়া করবে সেটাও কবুল। কারণ মাজলুম ব্যক্তি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো একজন মানুষ তাকে অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করে, আঘাত করার চেষ্টা করে, বিভিন্নভাবে অন্যায়ভাবে মাসের পর মাস ব্যক্তিটাকে জেল হাজতের মধ্যে রাখি, অন্যায়ভাবে মাস কি মাস পর্যন্ত রিমান্ডের মধ্যে রাখি, অন্যায়ভাবে একজন ব্যক্তিকে গুম করে আইনাগরের মধ্যে রাখি। আমার আল্লাহ বলেন, মাজলুম যখন আমি আল্লাহর কাছে আহ বলে একটা ডাক মারি, সাথে সাথে আমি রবের দরবারে কবুল হয়ে যাই। সুবহানাল্লাহ বলে মাজলুম ব্যক্তির দোয়া রবের কাছে সাথে সাথে কবুল। দেখেন না নিদর্শন, আপনারা সকলে বলতেন, আমরা যখন ওয়াজ মাহফিলে যাইতাম বিভিন্ন শ্রোতারা এসে বলতে যে হুজুর এত আলেমদেরকে সেই নেত্রী কষ্ট দিতেছে, আজকে এত আলেমদেরকে কষ্ট দেওয়ার পরেও নেত্রীর উপরে দিয়ে আল্লাহর কোনো গজব পড়ে না, নেত্রীর উপরে দিয়ে কোনো প্রকারের কষ্ট আসে না, সে তো স্বাচ্ছন্দ্যে 5 বৎসর শেষ, 10 বৎসর শেষ, 15 বৎসরও শেষ, তার মানে সে বাইজা গেছে। আমার নবী বলেন, মাজলুম যখন দোয়া করেছে এটা একদিন না একদিন কবুল হবে। তার নিদর্শন আজকে আমরা বাংলার জমিনের মধ্যে দেখতে পেয়েছি। যেই নেত্রী গোটা জাতিকে কষ্ট দিতে দিতে এদেশের মুহাদ্দিসিনদেরকে কষ্ট দিয়েছেন, এদেশের শাইখুল হাদিসদেরকে কষ্ট দিয়েছেন, বড় বড় আলেমদেরকে মাসের পর মাস জেল হাজতে রেখেছে, আলেমদের চোখের পানি আমার রবের কাছে আজকে কবুল হওয়ার নিদর্শন দেখিয়ে দিয়েছে। সেই শয়তান নেত্রীকে আজকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং জুলুম, অন্যায়, অত্যাচার পৃথিবীর জমিনের মধ্যে যতই হয়, মনে রাখতে হবে যে ব্যক্তি মাজলুম হয়েছে সে আল্লাহর কাছে আহ বলে একটা শব্দ উপস্থাপন করেছে। আমার রব বলেন, মাজলুম যখন আমি রবের কাছে একটা দোয়া করে সাথে সাথে আমি রবের কাছে কবুল হই। তবে এই কবুলিয়তটা আমি কখন বাস্তবায়ন করি এটা আমার বিষয়। কথা কোন ঠিক কিনা? প্রমাণ দেখতে পাচ্ছি। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার, বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারক যারা রয়েছেন তাদেরকে তারা সর্বোত্তম সহযোগিতা করেছে। আমরা স্পষ্ট করে আরেকটা বিষয় জানি, সেটা হলো এদেশের মধ্যে মানবতা বিরোধী আইনে বিভিন্নভাবে বিভিন্ন মানুষদেরকে ফাঁসির রায়ের সম্মুখীন করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে এদেশের মধ্যে কোরআনের পাখি একজনের নাম ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। কথা কোন ঠিক নেই? দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন ফাঁসির রায় দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, সেই দিন প্রায় শতাধিক যুবক সন্তান নিজের বুকে টাকা রক্তদান করেছিল। কথা বল ঠিক কিনা? তার মানে এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। আলেমদেরকে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করতে চায় নিজের জীবন দিতে প্রস্তুত, অথচ নেত্রীর পিছনে পিছনে হাজার হাজার মানুষ ঘুরেছে, আজকে রায় হয়েছে, তার জন্য রক্ত দেওয়ার কোনো মানুষ পাওয়া যায় নাই। কথা কোন ঠিক কিনা? রক্ত দেওয়ার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা এই জন্য হকের উপরে, সততার উপরে যারা থাকে, যদিও তারা মাজলুম হয়, আমার রব তাদেরকে বিজয় দান করে। কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার রব আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার সমস্ত উম্মতের দলেরা শুনো, আমি নবী স্পষ্ট করে তোমাদের সামনে বলে দিয়ে গেলাম, 3 প্রকারের ব্যক্তি আমার রবের কাছে যখন দোয়া করে সেই দোয়ার সাথে সাথে কবুল। এর মধ্যে বাবা মা সন্তানের জন্য, মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে, মুসাফির ব্যক্তি যখন কোথাও থাকে তখন আমার রবের কাছে মুসাফিরের দোয়া কবুল হয়। তাহলে এই হাদিসের মধ্যে 1 নম্বরে যার নামটা উপস্থাপন করেছেন তিনি হলেন বাবা মা। কথা কোন ঠিক কিনা? তাহলে বাবা মার কাছ থেকে সন্তান দোয়া নেওয়ার প্রয়োজন আছে না নাই? দুনিয়ার জমিনের মধ্যে কোনো একজন সন্তান যদি পরিপূর্ণভাবে জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করতে যায়, সে যেন পরিপূর্ণভাবে বাবা মার কাছ থেকে দোয়া নেই। ওই স্কুলের ছাত্র, আমি তোমার দিকে ইশারাবদ্ধ করে বয়ান করতেছি, শোনো, তুমি যদি সফল শিক্ষার্থী হতে চাও, কলিজার টুকরা বাবা মার আন্তরিক দোয়া নিবা। তুমি যদি পরিপূর্ণভাবে চাকরিতে সফল হতে চাও, কলিজার টুকরা বাবা মার আন্তরিক দোয়া নিবা। এরই আল্লাহর মহাব্বতের বান্দা, তুমি যদি সফল ব্যবসায়ী হতে চাও, বাবা মার কাছ থেকে তুমি আন্তরিক দোয়া
নিবা। পৃথিবীতে যত মানুষ সফলতার চেয়ার পেয়েছে বাবা মার দোয়া ছাড়া কখনো পাই নাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি বড় মুহাদ্দিস হতে যাও, কলিজার বাবা মার আন্তরিক দোয়া নাও। মুফাসসির হতে যাও, বাবা মার আন্তরিক দোয়া নাও। শাইখুল হাদিস হতে যাও, বাবা মার আন্তরিক দোয়া নাও। জমিনে বাবা মা যত বেশি দোয়া করবে সেটাই আমার রবের কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এই বাপ মা পাগল সন্তান এখানে আছে, জবানটা খুলে আমার সাথে পড়বেন। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলেন না মায়ের দোয়া। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও হে মুমিন। আল্লাহর ওলি বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। আল্লাহর ওলি বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব জাহান। ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও। ছোট্ট ছেলে বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন। বলেন না মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে পিছনের দিক থেকে সামনে পর্যন্ত আওয়াজটা দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার আল্লাহর মহব্বতের বান্দা, দুনিয়ার জমিনে তোমার কলিজার টুকরা বাবা মার কাছ থেকে দোয়া নিবা। সফলতার পথ কোন দিক থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবা না। তবে তোমার জন্য শর্ত হলো আন্তরিক দোয়া হতে হবে। মৌখিক দোয়া দোয়া না, আন্তরিক দোয়ার নাম হলো দোয়া। আমাদের সমাজের মধ্যে অনেকে বলে হুজুর আমি যখন মাদ্রাসার মধ্যে যাই আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নেওয়া যাই, আমি আমার বাবার কাছ থেকে দোয়া নেওয়া যাই। আমার বাবাও আমার জন্য দোয়া করে, আমার মা আমার জন্য দোয়া করে, মাথায় হাত বুলাইয়া দেয়। আমি বলবো মুখের মাধ্যমে দোয়া নিলে হবে না, এমন একটা আচরণ তোমার কলিজার টুকরা বাবা মার সাথে তুমি করতে হবে যেন তোমার আচরণ পছন্দ করিয়া তার অন্তর থেকে দোয়া চলে আসে। কথা কোন ঠিক কিনা? সন্তান তুমি এমন একটা আচরণ দেখাও অন্তর থেকে বলবে আল্লাহ রে আমার এই সন্তানটা আমার সাথে যে একটা আচরণ করছে আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি রে মওলা, তুইও তার উপরে সন্তুষ্ট হয়ে যা। সুবহানাল্লাহ। এবার বোঝার বিষয় হলো এই বাপ মা আমার উপরে যে সন্তুষ্ট হবে, হওয়ার আমলটা কি, পদ্ধতিটা কি, কিসের ভিত্তিতে তিনি আমার উপরে আন্তরিক দোয়াটা করবে, আমার আল্লাহ পাক এই পদ্ধতিটাও আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রবের পক্ষ থেকে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, ওরে আমার মহাব্বতের বান্দা, তোমার কলিজার টুকরা বাবা মার কাছ থেকে যদি তুমি আন্তরিক দোয়া নিতে চাও, তোমার জন্য জরুরি হলো 5 পদ্ধতিতে তার সাথে মুআমালা করবা। 1 নম্বরের পদ্ধতি, ফালা তাকুল লাহুমা উফ, তার সামনে দুঃখ সূচক কোনো শব্দ উপস্থাপন করতে পারবা না। সে ব্যক্তি কষ্ট পাবে এমন কোনো শব্দ তার সামনে উপস্থাপন করা যাবে না। আহ বলে ডাক মারবে আর বলবি, আল্লাহ আমার সন্তানটা আমারে কষ্ট দিয়েছি, অথচ তাকে বড় কষ্ট করে লালন পালন করলাম, এই জাতীয় কোনো মুআমালা বাবা মার সামনে করবা না। 2 নম্বরে আমার রব বলেন, ওয়ালা তানহারহুমা, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। বাবা মার বাধ্যতার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করতে হবে। শরীয়তের অধীনগ্রস্ত যতক্ষণ পর্যন্ত বাবা মা সন্তানকে নির্দেশ দিবে, প্রতিটা নির্দেশ সন্তান মানতে বাধ্য। এটা আমার রব সন্তানের জন্য ফরজ করে দিয়ে দিছি। 3 নাম্বার আমার রব ঘোষণা দিয়ে দেয়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, দুনিয়াতে তোমার বাবা মা যতদিন পর্যন্ত থাকবে তাদের সাথে সর্বোচ্চ সম্মান নিয়ে সম্মানের সাথে কথা বলবা, সর্বোচ্চ ভালোবাসা নিয়ে কথা বলবা। 4 নম্বরের পদ্ধতি আমার রব শিখায় দেই, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাবা মার সাথে তুমি বিনয়ের ভিত্তিতে দয়াশীল আচরণ করবা। 5 নম্বরের পদ্ধতি আমার আল্লাহ শিখায় দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কলিজার টুকরা বাবা মা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে তখনও তার জন্য তুমি দোয়া করো। বাবা মা যখন মরে যাবে তখনও তুমি সন্তান বাবা মার জন্য দোয়া করো। এই 5 পদ্ধতির ভিত্তিতে যদি কলিজার টুকরা বাবা মার কাছ থেকে তুমি দোয়া নিতে পারো, মুআমালা দেখাতে পারো, তোমার বাবা মা তোমার জন্য আন্তরিকভাবে দোয়া করবে, তাহলে 1 নাম্বার যুবক ভাইরা মুখস্থ করে নেবেন, বাবা মার সামনে দুঃখ সূচক শব্দ উপস্থাপন করা যাবে না। 2 নাম্বার, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার, বাবা মার সাথে যখন কথা বলবা কাউলে কারীম করবা, সম্মানজনক কথা বলবা। 4 নাম্বার, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিনয়ের ভিত্তিতে কথা বলবা, অত্যন্ত দয়ার ভিত্তিতে তার সাথে সময় কাটাইবা। 5 নাম্বার, বাবা মার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে দোয়া করবা। সন্তানগণ বাবা মার জন্য যত বেশি দোয়া করবে আমার রবের কাছে সন্তানের দোয়া তত বেশি কবুল হবে। কারণ আমার নবী বলেন, নেককার সন্তান যখন বাবা মার জন্য দোয়া করি আমার রবের কাছে এই দোয়াটাও সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আমার নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات بني آدم انقطع عنه عمله إلا من 3: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে যখন কোনো একটা মানুষ কবরের জগতে চলে যায় তার যত আমলের রাস্তা আছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তবে 3টা রাস্তা সব সময় খোলা থাকে। 1 নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়াতে সাদাকায়ে জারিয়ার রাস্তা বান্দার জন্য খোলা থাকে। বান্দাটা একটা মাদ্রাসা বানায় দেয়া গেল, মসজিদ নির্মাণ করে দেয়া গেল, জনকল্যাণমূলক কোনো একটা কাজ করে দেয়া গেল, এই কাজগুলো যতদিন পর্যন্ত থাকবে ব্যক্তির কবরে ততদিন পর্যন্ত সওয়াব যেতে থাকবে। 2 নম্বরে আমার নবী বলেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, একজন আলেম যদি তার কলিজার কোনো একটা ছাত্রকে নেককার বানায় দেয়া যায়, হাদিস শিখায়া যায়, কোরআন শিক্ষা দেয়া যায়, মাসলা মাসাইল শিখায়া দেয়া যায়, ছাত্রটা যতদিন দুনিয়াতে অন্যান্য ছাত্রদেরকে কোরআন শেখাবে, হাদিস শেখাবে, মাসলা মাসাইল শেখাবে, ওস্তাদের কবরের মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেই সওয়াব যেতে থাকবে। 3 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে কোনো বাবা মা যদি নেককার কোনো একটা সন্তান রেখে দিয়ে যেতে পারে বান্দা, সেই নেককার সন্তান যতক্ষণ পর্যন্ত বাবা মার জন্য দোয়া করবে প্রতিটা দোয়া বাবা মার কবরে আল্লাহ পাক পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, দুনিয়াতে নেককার সন্তান রাখার প্রয়োজন আছে না নাই? অথচ আমার ঘরে তো একটা
সিগারেট খোর সন্তান রাইখা দিয়া যাইতেছে। আমার সন্তান ইয়াবা খায়, আমার সন্তান মাদক সেবন করে, আমার কোনো খবর নাই। আমার সন্তান সকালবেলা কোথায় থাকে, বিকালবেলা কোথায় থাকে, সারা রাত কোথায় আড্ডা দেয়, আমি বাবার কোনো খবর নাই, মায়ের কোনো খবর নাই। ও কলিজার টুকরা মা, পর্দার অন্তরাল থেকে আপনারা কথাগুলো শুনতেছেন, একটু মনোযোগের সাথে শুনে নেন। আপনাদের জন্য একটু নসিহত করে দিয়ে যাই। দুনিয়াতে একটা নেককার সন্তান যদি রেখে দিয়ে যেতে পারে, এই দুনিয়ার জীবনটা যেমন আপনার সফল হবে, আখিরাতের জীবনটা বড় সফল হবে। দুনিয়ার জীবন কেমনে সফল হবে রে মা? দুনিয়াতে এই সন্তানটা আপনার সামনে কখনো বেয়াদবি করবে না, মাথা উঁচু করে কথা বলবে না। আপনি বাস্তবতার দিকে লক্ষ্য করে তাকায় দেখবেন, আজকে যে মূলক যে মাদ্রাসার মাহফিল হইতেছি, এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলো লেখাপড়া করতেছি, এই ছাত্র তাদের বাবা মার সাথে কেমন আচরণ করে, ফাঁকে ফাঁকে খবর নিয়ে দেখবেন। ওই ছাত্রগুলো বাবা মার সাথে কত ভালোবাসার মুআমালা করে, খবর নিয়ে দেখবেন। আমি বুকে হাত রেখে বলতে পারি রে মা, দুনিয়াতে একটা নেককার সন্তান যদি আপনি রেখে দিতে পারেন, এই সন্তানটা আপনার সামনে কখনো বেয়াদবি করবে না, কখনো আদর্শহীন হবে না, ইয়াবা সেবন করবে না, সিগারেট পান করবে না। এই সন্তানটা বাবা মার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে না। যতক্ষণ কথা বলবে বিনয়ের ভিত্তিতে চলার চেষ্টা করবে, কারণ তার রুহের ভিতরে, তার দিলের ভিতরে কোরআন ঢুকে গেছে, তার অন্তরের ভিতরে দিন ঢুকে গেছে। অপর্দার অন্তরালের মা, ওরে আল্লাহর মহাব্বতের গোলাম, যদি আপনি একটা নেককার সন্তান রেখে দিয়ে যেতে পারেন, আপনার কবরের মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের ভান্ডার যাবে। কেমনে যাবে রে বান্দা? তার একটা উদাহরণ যদি ঘটনা ভিত্তিক আপনাদের সম্মুখে বলে স্পষ্ট হয়ে যাবে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে। একজন আল্লাহর ওলি, তার সব সময়ের একটা অভ্যাস ছিল, যখনই তিনি তার বাড়ি থেকে কোথাও যেত অথবা মাদ্রাসা থেকে কোথাও যেত, রাস্তার আশেপাশে যদি কোনো কবরস্থান তিনি পাইতেন, সেই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবরবাসীদের জন্য তিনি সবসময় সালে সওয়াব করতেন। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায়, আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ফাতিহা পাঠ করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন, ইস্তিগফার পাঠ করলেন, অতঃপর আমার মালিকের দরবারে সূরা ইখলাস 3 বার পাঠ করে দোয়া করে বলে, আল্লাহ, এই মুহূর্তে যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার সওয়াব তালাশ হয়েছে, প্রত্যেকটা সওয়াব সমূহকে প্রতিটা কবরের মধ্যে আপনার দয়ায় ইসাল করে দিবেন, পৌঁছায় দিবেন। এইভাবে যখন দোয়া করে তিনি তার জায়গায় চলে গেল, ঈশারের নামাজ পরিপূর্ণভাবে আদায় করে আল্লাহ বলি এবার ঘুমের করে চলে গেল। স্বপ্নে যুগে এবার তিনি তাকায় দেখি, যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি সালে সওয়াব করেছিল, সেই কবরের ভিতরে তিনি স্বপ্নে যুগে প্রবেশ করে ফেলছি। সুবহানাল্লাহ। শুধু কবরের ভিতরে তিনি ঢুকে নাই কবরে, তিনি গিয়া দেখে কবরের ভিতরে যে হাজার হাজার মানুষ দেখা যাইতেছে, একটা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য যেন অপেক্ষা করতেছে। হাজার হাজার মানুষের মধ্য থেকে একজনকে জিজ্ঞাসা করে বলে, আরে আল্লাহর বান্দা, ব্যাপারটা কি? তোমরা এই সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিসের জন্য অপেক্ষার পরে অপেক্ষা করতেছো, একটু বলো। কথাটা শোনার সাথে সাথে একজন কবরবাসী রেখে রেখে বলে, আমরা এই মুহূর্তে সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি, একজন আল্লাহর মহব্বতের বান্দা আমাদের জন্য কিছু সওয়াবে ইসাল করে দেয়া গেল, এই সওয়াব সমূহকে তালাশ করার জন্য আমরা দাঁড়ায় অপেক্ষা করতেছি। তিনি আবার কদম কদম সামনে গেল, গিয়ে দেখে হাজার হাজার মানুষ একটু একটু করে নেক আমল একজন ফেরেশতার কাছ থেকে নিয়ে যাইতেছে। হুজুর এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলে, ব্যাপারটা কি? এখানে আপনারা কি দিতেছেন? ফেরেশতারা বলে, আল্লাহর মহব্বতের বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কিছু দোয়া করছিল, এই দোয়া সমূহ প্রতিটা কবরবাসীদেরকে এই মুহূর্তে বন্টন করে আমরা দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হাই হাই রে, কবরবাসীদের জন্য এত ফায়দা করে দোয়া করলে। এবার তিনি আশ্চর্যান্বিত হয়ে সামনের দিকে যাইতেছে, গিয়ে দেখে বিশাল একটা প্রাসাদ দেখা যায়। প্রাসাদটা দেখার সাথে সাথে তিনি সেই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলেন। সেখানে ঢোকার পর তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা বড় আরামে স্বাচ্ছন্দ্যে বিল্ডিং এর ভিতরে ঘুমাইতেছে। মহিলাটার ডান পাশে একজন খাদেমা, বাম পাশে একজন খাদেমা।
ওনাকে খেদমত করতেছি, বিভিন্নভাবে পাখা দিয়া তার সামনে দিয়ে এইভাবে বারবার নাড়াচাড়া দিতেছি, তার খেদমতের মধ্যে মশগুল রয়েছি। মহিলাটাকে আবার জিজ্ঞাসা করে বলি, এরে মা, ব্যাপারটা কি? সমস্ত মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নেকের জন্য অপেক্ষা করতেছি, অথচ আপনি এখানে বসে বসে এইভাবে সময় পার করতেছি, আপনি কি নেক আমলের কোনো প্রয়োজন নাই? আল্লাহর বান্দিটা আবার মুচকি মুচকি হেসে দিয়া ডেকে ডেকে বলেন, হুজুর, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জিনিস রেখে দিয়ে আসলাম, যার কারণে এই দিবসের মধ্যে আমার নেকের কোনো প্রয়োজন নাই। প্রতিটা মানুষ নেকের জন্য অপেক্ষা করতে পারে, আমার নেকের জন্য অপেক্ষা করা লাগে না। কেন লাগে না রে মা? এবার বলতেছে, হুজুর তাহলে শুনে নেন, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের মা ছিলাম, মহিলা ছিলাম, মেয়ে সন্তান ছিলাম। আমার বাবা মা নেককার ছিল, আমি কন্যাটাকেও পরিপূর্ণভাবে নেককার বানাইলো। আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে পর্দার মধ্যে থাকতাম। আমাকে একজন পর্দাশীলা পুরুষ দেখে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। অতঃপর একজন নেককার পুরুষের সাথে যখন আমার বিবাহ হয়ে গেল, স্বামী স্ত্রী দুজনের মাধ্যমে দুনিয়াতে একজন নেককার সন্তানের আগমন ঘটল। আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করছি, আমি আমার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে রিসিভ করে নিলাম। অতঃপর আমার এই কলিজার টুকরা সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে দেয়, হুজুর আমার এই সন্তানের সুন্দর একটা নাম লিপিবদ্ধ করলাম, কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা প্রদান করে দিয়েছে, জমিনের মধ্যে যখন সন্তান আগমন করবে, সন্তানের নাম সমূহ যখন তোমরা নির্ধারণ করতে চাইবা, নবীগণের নামের মতো করে নির্ধারণ করবা। قال رسول الله صلى الله عليه وسلم সাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানদের নাম সমূহকে নবীগণের নামের অনুসরণ করে করে রাখো। ও হুজুর, আমি আমার সন্তানের সুন্দর একটা নাম রাখলাম, নামটা ছিল ইয়াহইয়া, কারণ ইয়াহইয়া নামক একজন নবী ছিলেন, এই নবীর বরকতান আমি আমার সন্তানের নাম রাখলাম ইয়াহইয়া। ও হুজুর, আমার এই সন্তান যখন ধীরে 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 বড় হয়ে যায়, আমি আমার সন্তানকে দূরে সরায় দেই নাই। 7 বছর বয়স অতিবাহিত হওয়ার সাথে সাথে নবীর হাদিসের উপরে আমি আমল শুরু করে দিলাম, কারণ আমার নবী বলছেন, মরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবঈ সিনিন। ওরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, তোমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়ে যাবে, তাকে তুমি নামাজ শেখাও, দিন শেখাও, কোরআন শেখাও। নামাজের মধ্যে দুরূদ পড়া লাগে, সন্তানকে তুমি দুরূদ পড়াও। নামাজের রুকুতে গিয়া তাসবিহ পড়া লাগে, সন্তানকে তুমি তাসবিহ পড়াও। নামাজের মধ্যে সেজদায় গিয়া তাসবিহাত পড়া লাগে, সন্তানকে তুমি তাসবিহাত শেখাও। ও হুজুর, আমি আমার সন্তানকে তখন থেকে দিন শেখানো শুরু করে দিলাম। আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল গো হুজুর, এই মাদ্রাসার বারিন্দায় চলে গেলাম আমি আমার সন্তানকে নিয়ে, একজন উস্তাদের হাতে দিলাম আর বললাম, হুজুর আমি আমার এই কলিজার টুকরার সন্তানকে নেককার বানাতে চাই, বুজুর্গ বানাতে চাই, আল্লাহওয়ালা বানাতে চাই গো হুজুর। হুজুরের কাছে দিয়ে আসার পর আমার এই কলিজার টুকরার সন্তানটাকে আবার হুজুর নেককার বানাইতেছি, কোরআন শরীফ শেখায়, নামাজ শেখায়, দিন শেখায়। ধীরে ধীরে আমার সন্তানটা যখন নেককার হয়ে গেল, বড় হয়ে গেল, আমার সন্তান এবার আজান হয়ে গেলে মসজিদে চলে যায়, ফজরের সময় মসজিদে যায়, জুহুরের সময় মসজিদে চলে যায়, আসরে মসজিদে চলে যায়, মাগরিবে মসজিদে চলে যায়, এশার সময় মসজিদে চলে যায়। হঠাৎ করে আমার সন্তান একদিন খবর পায় আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার কলিজার টুকরা সন্তান তার কর্মস্থলে আর থাকতে পারে নাই। আমি মায়ের দাফন কার্য করার জন্য পাগলের মতো বাড়িতে চলে আসি গো হুজুর। আমার এই সন্তান আমি মারে দাফন করার জন্য প্রস্তুতি নিতেছি, পরিপূর্ণভাবে আমার সন্তান আমাকে কাফন পড়াইয়া এবার জানাজার নামাজের মধ্যে আমার সন্তান ইমাম হিসেবে দাঁড়ায়া গেল।
আমার সন্তান যখন নামাজে দাঁড়ায়া যায়, যখন আমার সন্তান পড়া শুরু করে দেয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فتوفه على الإيمان আমার সন্তান যখন এইভাবে দোয়া করতেছে আমার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আমার মালিকের দরবারে বলতে থাকি, ওগো দয়ার আল্লাহ, আমি আমার কলেজার টুকরা মারে জীবনে কোনোদিন দেখি নাই পর্দায় গেছি, আমার কলেজার টুকরা মারে আমি দেখি নাই কোনোদিন অশ্লীলতা করছি, গুনার কাজ করছি রে আল্লাহ। ওরে মালিক, তুমি আমার মায়ের কবরকে জান্নাত দ্বারা পরিপূর্ণ করিয়া দাও। সন্তান এবার জানাজা শেষ করিয়া মারে যখন কবরে দাফন করলো, আত্মীয় স্বজন সবাই মারে কবরে রেখে দিয়ে চলে যায়। এই কলিজার টুকরা সন্তানটা মারে কবরের মধ্যে রেখে দিয়ে কোথায় যায় না, আমার মালিকের কালাম তেলাওয়াত করে বলে, ওগো দয়ার আল্লাহ, আমার কলিজার টুকরা আম্মা জান আমার কখনো দূরে সরাইয়া দেয় না রে মালিক। আমার মা দুনিয়াতে আমার যত হক ছিল সমস্ত হক সঠিকভাবে আদায় করে দিয়া আজকে আমার কলিজার মা আমাকে ছেড়ে দিয়া দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহ, তুমি আমার মায়ের কবরের মধ্যে আযাব দিও না। ও হুজুর, আমার মালিক এবার দুজন ফেরেশতারে পাঠাইয়া দিই। দুজন ফেরেশতা এসে বলে, রে মা, তোমার কলিজার সন্তান তোমার জন্য যেভাবে কান্নাকাটি করিয়া আমার রবের দরবারে দোয়া করতেছে রে মা, আমার রব তোমার উপরে পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে গেল। আর দেরি করা যাবে না রে মা, আমার রবের পক্ষ থেকে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য ঘোষণা প্রদান করে দিল। আল্লাহু আকবার বলেন, জবানটা খুলে আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। ফেরেশতাদের কথা শুনিয়া মহিলা আবার জান্নাতের প্রস্তুতি হয়ে গেল। হুজুরের সামনে বলতে শুরু করে দে, হুজুর গো, আমার কলিজার সন্তান সেখান থেকে যে দোয়া শুরু করে দিল, এবার ফজর পড়তে যাই তখন আমি মায়ের জন্য দোয়া করি, যুহর পড়তে যাই তখন আমি মায়ের জন্য দোয়া করি, আসর পড়তে যাই তখন আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া করি, মাগরিব পড়তে যাই আমি আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া করি। যখন এই সুযোগ পাই তখন ওই আমার সন্তান আমি মারে ভুলতে পারে না, যার কারণে সিরিয়ালে দ্বারায় আমার নেকের কোনো প্রয়োজন নাই। আমার সন্তানের প্রতিদিনের নেক আমি প্রতিদিন কবরে বসে বসে পাইতেছি। আল্লাহু আকবার বলে মুসলমান। তাহলে বলেন তো দেখি ভাই, দুনিয়াতে বদকার সন্তান রাখলে কবরে কোনো ফায়দা আছে? আপনার সন্তানটা যে বদকার একটা সন্তান রেখে দিয়ে গেছেন, যেই ছেলেটা আপনার সামনে তার লুঙ্গিটাকে উপরের দিকে উঠায় সিগারেট খায়, মসজিদে আজান হয় মসজিদের সামনে দিয়ে যায়, কোনোদিন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পারে না, এই সন্তান থেকে দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? তাহলে সন্তানকে নেককার বানাতে হবে। আমার নবী বলছেন, ও দুনিয়ার সমস্ত কলিজার টুকরা উম্মতের নারী সমাজ, শোনো, তোমার সন্তানকে তুমি যদি নেককার বানাতে চাও তুমিও নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনটা যদি নেককার হয়ে যায়, এই মা বোনের কাছ থেকে নেককার সন্তান আসবে, এটা নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আছেন, ইতিহাস তালাশ করে দেখবেন, সবার ইতিহাস একই। সন্তানকে নেককার এভাবেই বানাইছে তারা নিজেরা নেককার হয়ে। যেমন আপনারা সকলে শুনছেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামক একজন বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ এত বড় বুজুর্গ ছিলেন, যার চেহারার দিকে তাকায়া হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যেত। মার কাছে এসে ঘটনা বলে, মা, আমার চেহারার দিকে তাকায় হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়, ব্যাপার কি? মা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না?
মা বলতেছে, সন্তান এই রহস্য তুমি বুঝবা না, এই রহস্য আমি মা বুঝবো। সুবহানাল্লাহ বলে। ধৈর্য আছে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। এখন এই কি অবস্থা? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, শরীরটা একটু চাঙ্গা করে। নারে তাকবীর। মহব্বতের সাথে আল্লাহর দিকে ইশারা করে হাতটা উঠাবেন। নারে তাকবীর। এখনো উঠছে না, হাতটা আমার মতো এইভাবে মুঠো করেন, মুঠো করেন, এভাবে মুঠ করেন, এভাবে মুষ্টিবদ্ধ করেন। মুষ্টিবদ্ধ হাত হলো মুজাহিদিনদের হাত। কথা কোন ঠিক কিনা? আমরা চাই এই এলাকার প্রত্যেকটা যুবক সন্তান সাহাবায়ে কেরামদের মতো মুজাহিদ হবে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মুজাহিদ সাহাবায়ে কেরামরা কোরআনকে আঁকড়ে ধরতে গিয়ে আমার কলিজার পুত্র নবীর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। গাইবান্ধা সাদুল্লাহপুর এলাকার প্রত্যেকটা যুবক সন্তান আমার নবীর জন্য প্রতিটা মুহূর্ত জীবন দিতে প্রস্তুত থাকবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং শুনেন, এই যে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফার নেতা তো বললাম ঠিকই, কিন্তু নেতার যে খতমে নবুয়ত নামক ইজ্জত নিয়ে কারাকারি চলতেছে, এই চিন্তা আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এশিয়া উপমহাদেশের যত বড় বড় উলামায়ে কেরামরা রয়েছেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে সবাই উপস্থিত হয়েছেন। পাকিস্তান থেকে টপ লেভেলের বড় বড় উলামায়ে কেরামরা এসেছিলেন। ভারত থেকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম সহ আরো বড় বড় উলামায়ে কেরামরা এসেছিলেন। আরো বুজুর্গানে দ্বীনরা এসেছিলেন। বাংলাদেশের এমন কোন বুজুর্গ নাই যারা সেখানের মধ্যে যায় নাই। সেখান থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যদি এই সরকার আমাদের দেশের মধ্যে খতমে নবুয়ত নামক ইজ্জতকে যেই সমস্ত ব্যক্তিরা অস্বীকার করে, কাদিয়ানী নামক সেই কুফফার শক্তি রয়েছে, তাদেরকে সরকারিভাবে যতদিন পর্যন্ত কাফের ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই আন্দোলনের শরীক হওয়ার জন্য গাইবান্ধা সাদুল্লাহপুর এলাকার মুমিন মুসলমানদের সামনে স্পষ্ট করে বলে দিয়ে যায়, কলিজার টুকরা নবীর জন্য জীবন দিতে গিয়ে আঞ্চলিক উলামায়ে কেরামরা যখন আপনাদেরকে খতমে নবুয়ত নামক ইজ্জতকে হেফাজতের জন্য ডাক দিবে, কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পড়তে তখন আল্লাহকে হাত দেখাও। এই স্লোগান শিখাইতে হবে। বুঝছি সাদুল্লাহপুর এলাকার মানুষ এখনো স্লোগান জানে না, স্লোগান শিখাইতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা সবসময় মনে রাখতে হবে। কাদিয়ানি কাদিয়ানি শব্দটা আসবে, ঘরের প্রতিটা কর্নারে কর্নারে লিপিবদ্ধ করতে হবে তারা কাফের। কথা কোন ঠিক কিনা? বলেন কাদিয়ানি কাদিয়ানি। বলে না, যেগুলি বলে না তারা মানে কাদিয়ানিদের পক্ষে। কথা কোন ঠিক কিনা? যারা বলে না মুখের দিকে তাকায় দেখবেন তারা কাদিয়ানীদের দালালি করার জন্য এখন প্রস্তুত হইতেছে। কথা কোন ঠিক নেই? তাকায় থাকবেন, বলবেন কাদিয়ানি 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 কাদিয়ানি। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। নারে তাকবীর। স্লোগান শিখছে আলেম ওলামারাও, এই স্লোগানগুলি শিখতে হবে, বলতে হবে। এই স্লোগান হলো নবীর ইজ্জতের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এই স্লোগান হলো সাহাবায়ে কেরামের ইজ্জতের স্লোগান। কথা কোন ঠিক কিনা? আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। দিনদার যেহেতু হচ্ছে, পূর্ণ দিনদার হতে হবে। কথা কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তুমি মুসলমানিত্বের ভিতরে থাকবা, আবার ফাঁকে ফাঁকে কাদিয়ানীদের পক্ষ অন্বেষণ করবা। যখন এই দেশের আলেম সমাজ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য মাঠে ময়দানে নামবে, তুমি বলবা হুজুররা আর কোনো কাজ পাই না, বুঝে নিবা তুমি এখনো পূর্ণ মুসলমানিত্বের ভিতরে ঢুকতে পারো নাই। কথা কোন ঠিক কিনা? এখানে একটা যৌক্তিকতা আছে। কিছু কিছু লোক আমাদের সামনে বলে থাকে যে হুজুর
কাদিয়ানীরা কাদিয়ানীদের ধর্ম পালন করতেছে, আপনাদের মাথা কামানোর কি প্রয়োজন? তাহলে হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন না কেন? খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলেন না কেন? ইহুদিদের বিরুদ্ধে কথা বলেন না কেন? আমরা বলি হিন্দুদের বিরুদ্ধে আমরা কেন কথা বলবো? কারণ আমরা সবাই জানি হিন্দুরা কাফের, কথা কোন ঠিক কিনা? আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলবো কেন? কারণ আমরা জানি তারা অমুসলিম হিসাবে বাংলাদেশের মধ্যে বসবাস করছে। ইহুদিদের বিরুদ্ধে আমরা কথা বলবো কেন? কারণ আমরা জানি ইহুদিরাও এই দেশের মধ্যে অমুসলিম হিসাবে বসবাস করছে, কথা কোন ঠিক কিনা? বৌদ্ধদের বিরুদ্ধে আমরা কথা বলবো কেন? কারণ আমরা জানি তাদের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নাই, তারা অমুসলিম হিসাবে এদেশে থাকতেছে। কিন্তু কাদিয়ানীরা তারা অমুসলিম হিসাবে থাকে না, তারা আমার মুসলমানিত্বের ব্যানার নিয়ে মক্কা মদিনায় হজ করে আসে, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমানিত্বের ব্যানার নিয়ে মক্কা মদিনায় হজ করতে যায়, সেখানের মধ্যে সময় কাটানোর জন্য যায়। যদি তারা অমুসলিম ঘোষিত হয়ে যায় তাহলে অন্তত পক্ষে পবিত্র জায়গায় হিন্দুরা যেইভাবে মক্কায় ঢুকতে পারে না, খ্রিস্টানরা যেইভাবে মক্কায় ঢুকতে পারে না, ইহুদিরা যেইভাবে মক্কায় ঢুকতে পারে না, কাদিয়ানী কাফেররা মক্কায় কখনো ঢুকতে পারবে না, কথা ঠিক কিনা? শুধু এটা নয়, আমরা মুসলমানরা যে সুযোগ সুবিধা নেই, তারাও সরকার থেকে এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য পাগলামি করে। এই জন্য আমরা তাদেরকে হিন্দুরা যেভাবে হিন্দুরা যেভাবে অমুসলিম হিসাবে সরকারের লিস্টের মধ্যে আছে, খ্রিস্টানরা অমুসলিম হিসাবে আছে, ইহুদিরা অমুসলিম হিসাবে আছে, আমরা চাই কাদিয়ানীরাও সেইভাবে অমুসলিম হিসাবে থাকুক। হিন্দুদেরকে আমরা যেভাবে সম্মানিত করে দেশের মধ্যে বসবাস করার সুযোগ করে দিয়েছি, তাদেরকেও সেভাবে করব, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ব্যানারের উপরে তুমি সামনে রেখা বলবা হ্যাঁ আমি মুসলমান, মানুষ মুসলমানদের সাথে তুমি সময় কাটায় তোমার ধর্ম তাদের কাছে প্রচার করবা, এটা কখনো এদেশের তৌহিদি জনতা আমার নবীর আশিকরা করতে দেবে না, কথা কোন ঠিক কিনা? দিবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কোথায় থেকে কোথায় চলে গেলাম? মঈনুদ্দিন চিশতি, মনে আছে? মনে আছে? মার কাছে গিয়ে বলে, মা ব্যাপার কি গো মা? আমার দিকে তাকায়া হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যায়, বিষয়টা কি? মা বলে, সন্তান এটা তোমার দক্ষতা না, তোমার যোগ্যতা না, এটা আমি মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ বলে। মায়ের যোগ্যতা কেমনে হলো? সন্তান এবার বলতেছে, মা এটা কেমনে হলো? মা এবার ডেকে ডেকে বলে, সন্তান তাহলে তুমি আমি মায়ের কাছ থেকে ভালো করে শুনে নাও। তুমি যেদিন থেকে আমি মায়ের রেহেমের ভিতরে চলে গেলাম, আমি মা নিজের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করেছি, জীবনে কোনো বেগানা পুরুষ আমার দিকে তাকাতে পারে নাই, কোনো বেগানা পুরুষ আমার সামনে আসতে পারে নাই, এমনকি আমার হাতের আঙ্গুলটা পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। আমি মা যখন ফজরের নামাজ আদায় করলাম, তখন আমি মা পরিপূর্ণভাবে কোরআন পড়তাম। যখন জুহুর পড়তাম, অল্প কিছু সময় কোরআন তেলাওয়াত করতাম। যখন আসরের নামাজ পড়তাম, অল্প কিছু সময় কোরআন তেলাওয়াত করতাম। মাগরিবের নামাজ পড়তাম, অল্প কিছু সময় কোরআন তেলাওয়াত করতাম। যখন ইশার নামাজ পড়তাম, তখন আমি মা কোরআন তেলাওয়াত দিয়ে সময় কাটাইতাম। ধীরে ধীরে তুমি সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা, সন্তান রে, আমি মা নিজ স্বজ্ঞানে তোমাকে কোনোদিন আমি অপবিত্র অবস্থায় দুগ্ধ পান করাই নাই। একদিনের ঘটনা সন্তান তুমি শুনে নাও। তুমি নিশি রজনীর মধ্যে প্রস্রাব করে যখন তুমি ক্ষুধার্ত হয়ে গেলা, তোমার প্রস্রাবের ফুটার কারণে আমি মায়ের গোটা শরীর অপবিত্র হয়ে গেল, আমি মায়ের জামা কাপড় পর্যন্ত অপবিত্র হয়ে গেল। ওরে সন্তান, এই অপবিত্র হওয়ার পরে আমি মা এখন কি করতে পারি? সিদ্ধান্ত নিলাম, আমি মা তো আমার সন্তানরে কখনো স্বজ্ঞানে অপবিত্র অবস্থায় দুগ্ধপান করাই নাই। এখন যে সন্তান প্রস্রাব করে দিছি, আমি কেমনে অপবিত্র অবস্থায় সন্তানটাকে দুগ্ধপান করাবো? নিশি রজনীর মধ্যে, শীতের রজনীর ঠান্ডা পানি দিয়া আমি মা কষ্ট করে ওযু বানাইয়া তোমার মতো সন্তানের জন্য আমি প্রস্তুতি নিলাম। অতঃপর তোমাকে আমি মা দুগ্ধপান করার ব্যবস্থা করলাম। ওরে সন্তান, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়। তুমি সন্তান যখন
বড় হয়ে যাও, আমি কলিজার টুকরা মা তুমি সন্তানকে এলাই ভেলাই লালন পালন করি না। ধীরে ধীরে যখন তুমি বড় হইতেছো, তোমাকে যখন আমি কাপড় পরিধান করাইতাম, আমার নবী বলেন তোমরা ডান দিক দিয়ে সবসময় কাজ করবা। তুমি সন্তানকে আমি মার ডান হাতটা আগে কাপড়টা ঢুকাইতাম, তারপর বাম হাতলটা ঢুকাইতাম। ওরে সন্তান শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি সন্তান যখন ধীরে ধীরে বড় হইতেছিলা, আমি মা যখন তোমাকে জুতাটা পরিধান করাই দিতাম, সেই সময় তোমাকে আমি ডান পাটাকে আমি প্রাধান্য দিতাম। আগে ডান পায়ের জুতা পরিধান করাইতাম, তারপরে বাম পায়ের জুতা পরিধান করাইতাম। এইভাবে তুমি সন্তানকে যখন ধীরে ধীরে লালন পালন করলাম, আমার রবের কাছে তুমি বড় গুরুত্বপূর্ণ হয়ে গেছো। নবীর সুন্নতের প্রভাবে তোমার শরীরের মধ্যে প্রভাব তৈরি হয়েছে, নবীর আদর্শের প্রভাবে তোমার জীবনের মধ্যে প্রভাব তৈরি হয়ে গেছে, যার কারণে আজকে এই প্রভাবে প্রভাবিত হওয়ার কারণে তোমার চেহারার দিকে তাকাইয়া হাজার হাজার হিন্দুরা মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, মায়ের আর সন্তানকে নেককার বানানোর জন্য ভূমিকা প্রয়োজন আছে না নাই? আমার নবী বলেন, ওলে কলিজার টুকরা উম্মতের নারী সমাজ, আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য সুন্দর জান্নাতে যাওয়ার 4টা সূরত বর্ণনা করে দিয়ে যাইতেছি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমার নবী বলেন, যখন কোনো একজন নারী 4 গুণে নিজেকে পরিপূর্ণভাবে গুণান্বিত করবে, 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে, 2 নাম্বার রমজান যখন আগমন করবে পরিপূর্ণভাবে রোজা রাখবে, 3 নাম্বার হলো ওয়া হাফিজাত ফারজাহা, তার নিজের সতীত্বকে হেফাজত করবে, পর্দায় থাকবে, বেগানা পুরুষের সামনে কখনো যাবে না, যদিও সে বাড়ি থেকে বের হয় বুরকা পরিধান করে বের হবে, হিজাব পরিধান করে বের হবে। 4 নম্বরে আমার নবী বলে দেয় ওয়া আতাআত বা'লাহা, কলিজার টুকরা স্বামী যতদিন পর্যন্ত থাকবে স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুগত হবে, স্বামী যেভাবে চলার জন্য বলবে সেভাবে চলার চেষ্টা করবে। এই 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, আমার নবী বলে দেয় ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা থেকে মহিলাটাকে ডাকবে আর বলবে, মারে তুমি আমার দরওয়াজা দিয়া জান্নাতের ভিতরে ঢোকো। সুবহানাল্লাহ। মহিলাটাকে ডাকবে, বলবে তুমি আমার ভিতর দিয়ে ঢোকো, তোমার বরকত নেওয়ার জন্য আমি পাগল পাড়া। সুবহানাল্লাহ। অথচ আমার দেশের মা বোনরা অল্পতে তুষ্ট হতে পারে না, কথা কোন ঠিক কিনা? স্বামী যত কষ্টের পর কষ্ট করতেছে রে গোলাম, এই কষ্টগুলোকে স্ত্রী মেনে নিতে পারে না। প্রতিটা মুহূর্তে স্বামীর উপরে একের পর এক প্রেশারের পরে প্রেশার দিতে থাকি। তোমার ফ্যামিলির মধ্যে আসিয়া ওটা পাই না, সেটা পাই না, সঠিকভাবে খানাও পাই না, সঠিকভাবে জামা কাপড় পাই না, সঠিকভাবে ঈদের কাপড় পাই না, সঠিকভাবে কোরবানির কাপড় পাই না। এমন মহিলা আছে না নাই? তোমার সংসারে এসে আমি সারা বছর জীবন কাটাই দিতেছি, শান্তি পাইলাম না, কথা কোন ঠিক কিনা? এই সংসারে এই যে শান্তি পাই না, এই অল্প তুষ্টতার জীবন মহিলার মধ্যে নাই। আমার নবী বলেন, তুমি যদি অল্প তুষ্ট হতে পারো, আমার ফাতেমার সাথে তুমি জান্নাতে থাকবা। কেমনে থাকবা? একটা ঘটনা বলে আমার আলোচনার ইতি টানবো, ততক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরের মধ্যে কিভাবে থাকছে রে মা? অপর্দার অন্তরালের মা, অন্তরটাকে নরম করে ঘটনাটা শুনবেন। ও আমার মহাব্বতের ভাইরা, ও আমার বাবারা, মনোযোগের সাথে অন্তরটাকে নরম করে কথাগুলি শোনার চেষ্টা করবে। আমার নবী রহমতে আলম নবী কোনো একদিন ফাতেমার বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছে। হঠাৎ করে ফাতেমাতুজ জাহরা দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া ফাতেমাকে ডেকে ডেকে বলেন, এরে ফাতেমা, তোমার দরওয়াজাটা খুলো, তোমার আব্বাজান তোমার সামনে উপস্থিত হয়ে গেল। ফাতেমা বাবার ডাকে সাড়া দেয় না। আমার নবী মনে মনে ধারণা করতেছে ফাতেমা মনে হয় আমার উপরে কষ্ট পেয়ে বসে আছে।
আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দেন। ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, তুমি কি আমার উপরে অভিমান করে ফেললা নাকি? এতদিন পর্যন্ত তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না, দেখা হয় না বলে অভিমান করছো। ফাতেমা বাবার কান্নার শব্দটা শোনার সাথে সাথে সহ্য করতে পারেন না। ঘর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা গো, আপনার মেয়ের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নেই, যেই কাপড়টা পরিধান করে আপনি বাবার সামনে এসে দাঁড়াবে। আমার নবী কলিজার টুকরা কন্যার কথাটা শুনিয়া সহ্য করতে পারে নাই। শরীরের মধ্যে একটা চাদর ছিল, সেই চাদরটা কোনো মতে মেয়ের হাতে পৌঁছায়া যায়। ফাতেমাতুজ জাহরা এবার চাদরটা দিয়া নিজের শরীরটাকে ঢাকি কলিজার টুকরা বাবার সামনে এসে দাঁড়ায় গেল। আমার নবীজি ফাতেমার চেহারার দিকে তাকায় চোখের পানিগুলো টকটক করে ছেড়ে দেয়। আরে ফাতেমা, ব্যাপারটা কি? তোমার চেহারাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তোমার চেহারার মধ্যে কোনো গোশত নাই, কতদিন পর্যন্ত খাবার পাও না রে মা, একটু বলো। ফাতেমাতুজ জাহরা চোখের পানিগুলো টপটপ করে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা গো, আমার জন্য আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণে কোনো কষ্ট নেই নাই গো বাবা। ওরে মা, তাহলে কেন তুমি কি কষ্ট নিতেছো, কার জন্য কান্না করতেছ? আমার নবীর দিকে তাকায় ফাতেমা একটা চিৎকার করিয়া ডেকে ডেকে বলেন, বাবা গো, কোন মায়ের সামনে যখন কোন একটা সন্তান 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে পড়ে খাবার যায় আর বলে, মা গো, খাবার দাও। ও বাবা, বলেন না কেমনে আমি মা সহ্য করতে পারি? আমার নবী বলেন, ফাতেমারে কি হয়েছে একটু বলো। এবার হাসান হুসাইন দৌড়াইয়া আবার নবীর সামনে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নানা গো, আপনি আজকে আমাদের বাড়িতে আগমন করেছেন, আমাদের দিলের ভিতরে বড় শান্তি পাইলাম গো নানা। কতটা দিন হয়ে গেল আপনি আসেন না, আজকে আপনার দিকে তাকায় আমরা ক্ষুধার তাড়না মিটাবো। ও নানা, আজকে আপনার সামনে আপনার মেয়ের ব্যাপারে আমরা 2 ভাই মিলে অভিযোগ দিব। আমার নবী বলে, কি অভিযোগ দিবে একটু বলো। হাসান হুসাইন এবার দুজনের জুব্বা মোবারকটাকে উপরের দিকে উঠাইয়া ডেকে ডেকে বলেন, নানা গো, তাকাইয়া দেখো, 3টা দিন পর্যন্ত আপনার কন্যা সন্তান আমাদেরকে খাবার দেয় না, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে গো নানা। হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে, আমার নবী কান্দা। হাসান হুসাইন আমার নবী ফাতেমার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, রে হাসান, রে হুসাইন, রে ফাতেমা, দুনিয়ার জমিনের মধ্যে এগুলো আমার রবের পক্ষ থেকে পরীক্ষা। পরিপূর্ণভাবে যদি এই পরীক্ষায় সফল হতে পারো, অল্পতে যদি স্বামীর ঘরের মধ্যে তুষ্ট হতে পারো, আমার রবের পক্ষ থেকে প্রতিদান পেয়ে যাইবা। আমার নবীজি এইভাবে ফাতেমাতুজ জাহরাকে নসিহত করে 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 যখন বাড়ি থেকে বের হয়ে যায়, পরদিন ফজরের নামাজের পর আলীকে ডেকে ডেকে বলেন, রে আলী, এই মুহূর্তে আমার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমার কাছে সুসংবাদ পৌঁছায় দাও। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিছে, স্বামীর ঘরের মধ্যে থাকতে যায় যে ধৈর্যের পরিচয় দিয়েছি, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার রবের পক্ষ থেকে ফাতেমাকে জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনি হিসাবে কবুল করে নিয়েছি। তাহলে পর্দার অন্তরালের মা বোনদের দিকে তাকায় আমার পক্ষ থেকে নসিহত এটাই হবে রে মা,
দুনিয়াতে যতদিন থাকবেন স্বামীর করে অল্পতে তষ্টি থাকার চেষ্টা করবেন। ফাতেমার সাথে আপনার জান্নাত হবে। ও মা, পরিপূর্ণভাবে পর্দায় থাকবেন, ফাতেমার সাথে আপনার জান্নাত হবে। পরিপূর্ণভাবে রমজান আসলে রোজা রাখবেন, ফাতেমার সাথে আপনার জান্নাত হবে। যদি নামাজ নামক ইবাদত সঠিকভাবে আদায় করতে পারেন, ফাতেমার সাথে আপনার জান্নাত হবে। কারণ এই চারটা গুণ ফাতেমার মধ্যে পরিপূর্ণভাবে ছিল। ওরে আল্লাহর বান্দিরা, এইভাবে যদি আপনি নিজেকে নেককার বানাতে পারেন, আপনার ঘর থেকে নেককার সন্তান আগমন করবে। আমার নবী বলেন, যে ঘরের মধ্যে নেককার সন্তান থাকবে, এই নেককার সন্তানরা বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবে না। এ কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক দুইটা মেসেজ প্রদান করেছে। এক নাম্বার, বান্দা শুনে নাও, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য প্রথম নাম্বারের ফায়সালা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি মালিকের হক তুমি পরিপূর্ণভাবে আদায় করবা। কেমনে আদায় করবা? আমি মালিকের ইবাদত তুমি সঠিকভাবে করবা, শিরিক মুক্ত জীবন গঠন করবা, যেন তোমার ইবাদতের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণে শিরিক না ঢুকে। লোক দেখানো নামাজ পড়বা না, লোক দেখানো রোজা রাখবা না, লোক দেখানো যাকাত দিবা না, লোক দেখানো বিন্দু থেকে বিন্দু পরিমাণে কোনো ইবাদত করবা না। এইভাবে শিরিক মুক্ত ইবাদত আমি রবের সামনে উপস্থাপন করবা। দুই নাম্বারের হক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার কলিজার টুকরা বাবা মার সাথে তুমি সদাচরণ করবা। আমি আল্লাহর হক আদায় করার পর বাবা মার হককে তুমি প্রাধান্য দিবা। এই জন্য বাবা মার হককে তুমি কেমনে প্রাধান্য দিবা? এক নাম্বারের পদ্ধতি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, বাবা মার সামনে কখনো দুঃখ সূচক শব্দ উপস্থাপন করবা না। দুই নাম্বার, ওয়ালা তানহারুহুমা, বাবা মার অবাধ্য হবে না। তিন নাম্বার, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে তুমি সন্তান সবসময় সম্মানযুক্ত কথা বলবা, সম্মানের সাথে তার সাথে আচরণ করবা। চার নাম্বার, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, কলিজার টুকরা বাবা মা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে বিনয়ের ভিত্তিতে তার সাথে দয়াশীল আচরণ করবা। কখনো তুমি বেয়াদবের মতো মাথা উঁচু করে কথা বলবা না। পাঁচ নাম্বারে আমার আল্লাহ শিখায় দেয়, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কলিজার টুকরা বাবা মা দুনিয়াতে যতদিন থাকবে তুমি সন্তানের উপরে তিনি হক পাওনা সবসময় তার জন্য দোয়া করবা। আজকে প্যান্ডেলে আসো, চোখের পানি ছেড়ে দিয়ে তুমি নেককার সন্তান হিসেবে দোয়া করবা। মাদ্রাসার মধ্যে তুমি পড়তেছো, চোখের পানি ছেড়ে দিয়া বাবা মার জন্য তুমি দোয়া করবা। স্কুলে পড়তেছো, চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করবা। এই হক তোমার বাবা মা তোমার কাছে পাও না। আর এমন দোয়া বাবা মা তখনই পাবে যখন নিজেরা নেককার হবে, সন্তানকে নেককার বানাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তাহলে এবার আলোচনা থেকে আমরা কি পাইলাম? আমার রব আমাদের সামনে ফয়সালা করতেছেন দুইটা। এক নাম্বার, শিরিক মুক্ত ইবাদত। বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার হক, বাবা মার সাথে সদাচরণ করবা। দুই নাম্বার কি? বাবা মার সাথে সদাচরণ সন্তান করতে হবে। আর সন্তান তখনই বাবা মার সাথে সদাচরণের পদ্ধতি শিখবে যখন সন্তানের হক বাবা মা সঠিকভাবে আদায় করবে। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, সন্তানকে নেককার বানাবো নাকি বদকার বানাবো? সবাই বলে না, নেককার না বদকার? আল্লাহ আমাদের সবাইকে নেককার সন্তান দান করেন। সকলে বলুন আমিন। মা বোনদেরকে বলবো, সন্তান যদি নেককার চান, পর্দায় ঢুকে পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ঢুকে, পাশাপাশি স্বামীর ইতাআত করেন, স্বামীর সাথে সন্তানদের সামনে ঝগড়া ফাসাদ করবেন না। এগুলোর প্রভাব সন্তানদের উপরে পড়বে। স্বামীদের কাছেও বলবো, স্ত্রীদের সাথে এমন আচরণ করবেন না যেটার প্রভাব আপনার সন্তানের উপরে পড়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে যে আলোচনা শুরু করলাম আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।